আজকে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কথাটা মানে কি? ক্লাউড কথার মানে হলো যে এখানে আমরা যে কোনো জায়গায় যাই সেখান থেকে আমরা ডেটাগুলো আমরা কালেক্ট করতে পারবো। হ্যাঁ, ক্লাউড মানে হচ্ছে যেমন মেঘ, আমরা যে জায়গায় যাই আমাদের মনে হচ্ছে যেন মাথার উপর মেঘটা আমার সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে। সেই কনসেপ্টের উপর ডিপেন্ড করি এখানে ক্লাউড কম্পিউটিং কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা গুগল ড্রাইভ বলে একটা যে ব্যাপারটা, যেটা আমরা মোটামুটি কম বেশি প্রত্যেকেই জানি, যেখানে আমরা 15 GB পর্যন্ত আমরা ফ্রি পেজ পাই। ঠিক আছে, ওখানে আমরা ডেটা রেখে দিতে পারি, যা কিছু আমরা ওখানে সেভ করে রেখে দিতে পারি। ওখানে সেভ করা হলে কি হবে না, তুমি পৃথিবীর যে কোনো প্রান্তেই যাও, যদি তোমার নেট থাকে তাহলে তুমি ওই তোমার গুগল ড্রাইভ থেকে তুমি ওটাকে ডাউনলোড করে নিতে পারো। তাই তোমার প্রয়োজনীয় যা কিছু প্রয়োজন, যে যে জিনিসগুলো আছে তোমার, যেমন ধরো মার্কশিট বলো, ইয়ে বলো, যে যেগুলো প্রয়োজন সেগুলো তুমি জেরক্স করে বা ওখানে একটা কপি করে ওখানে ফটো তুলে ওখানে রেখে দিতে পারো। কেননা প্রয়োজন ক্ষেত্রে অনেক জায়গায় যেতে পারো, সেখানে হয়তো তোমার জিনিসগুলো নিয়ে যাও নেই, তাই কিন্তু সেখান থেকে তোমরা ওটা ওটা বার করতে পারবে খুব সহজে। তাই জন্য ওটা থেকে একটা গুগল একটা মাধ্যম দিয়েছে, যেটা কি ক্লাউড কম্পিউটিং একটা পার্ট, সেটাই হচ্ছে তোমার গুগল, যেটাকে বলা হয় কি ক্লাউড, এই গুগল ক্লাউড বলছে, ওটা হচ্ছে গুগল ড্রাইভ। এটাই হচ্ছে কি, সেই গুগল ড্রাইভটা হচ্ছে কি ওয়ান টাইপ অফ ক্লাউড কম্পিউটিং। এবার ক্লাউড কম্পিউটিং মাধ্যমে দেখো গুগল ড্রাইভে কিন্তু কেবলমাত্র ওখানে কিন্তু আমার শুধু পেজ দেয়নি, পেজ ছাড়াও আমাদের কিন্তু সফটওয়্যার সাপোর্ট দেয়। ওখানে আমরা ওয়ার্ড করতে পারি, এক্সেল করতে পারি, পাওয়ার পয়েন্ট করতে পারি, এছাড়াও আরো অন্য সফটওয়্যার আমরা এখানে ওখানে মোটামুটি অনেকগুলো সফটওয়্যার দেওয়া থাকে, সেই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে মানে সফটওয়্যারগুলো না থাকলেও আমরা গুগল ড্রাইভের মাধ্যমে ওই সফটওয়্যারগুলোকে মাধ্যমে কাজ করে আমরা কিন্তু ডেটাগুলোকে সেভ করে নিতে পারি। তাই এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর মেন সুবিধা। ঠিক আছে, এখানে দেখো কি দিয়ে, দেখো এ ক্লাউড ইজ এ নেটওয়ার্ক অফ সার্ভিসেস দ্যাট ক্যান বি অ্যাক্সেস ভায়া ইন্টারনেট। অবশ্যই ইন্টারনেট ছাড়া হবে না, ইন্টারনেটের মাধ্যমে যেটা আমরা ইয়ে করতে সার্ভিসটা পেতে পারি। ক্লাউড কম্পিউটিং অফার্স কম্পিউটিং সার্ভিস টু দ্য ইউজার। কি কি আমাদের সার্ভিস দেয়? ফার্স্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস লাইক কম্পিউটিং মেশিন, স্টোরেজ অ্যান্ড নেটওয়ার্ক। মানে একটা ইনফ্রাস্ট্রাকচার দেয়, ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস মানে যার মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো, একটা ইনফ্রাস্ট্রাকচার। কি কি না, কম্পিউটিং মেশিন, একটা মেশিন ইনফ্রাস্ট্রাকচার দিয়ে দিল, স্টোরেজের জন্য একটা জায়গা দিল, নেটওয়ার্কটা নিজের লাগবে। ওকে, তারপর যে প্ল্যাটফর্ম সার্ভিসেস ফর, একটা প্ল্যাটফর্ম দেয় সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, এগুলো একটা করে প্ল্যাটফর্ম দেয় এগুলোকে, যার উপর দাঁড়িয়ে আমরা কাজটা করতে পারবো। নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভিসেস লাইক গেম, মিউজিক, আমরা অনলাইনের মাধ্যমে যেগুলোর মাধ্যমে আমরা গেম খেলতে পারি, ঠিক আছে, মিউজিক করতে পারি, সেগুলো সব কিন্তু এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে হতে পারে। The cloud can be accessed from any device such as desktop, mobile phone, handheld phone or laptop having an internet connection। যেখানে ইন্টারনেট কানেকশন থাকুক সেখানে আমরা কিন্তু ওই মোবাইল সরি এই ক্লাউড কম্পিউটিংটা আমরা ব্যবহার করতে পারবো। The connected device behaves like an online desktop on which computation can be performed online। কি বলছে না, কানেক্টেড ডিভাইস বিহেভস লাইক অ্যান অনলাইন ডেস্কটপ, যেগুলো অনলাইন ডেস্কটপের মধ্যে যেগুলো কাজ করবে আমাদের। ওকে, মিনস আমাদের অনলাইনে জিনিসটাকে থাকতে হবে, এটা হচ্ছে মধ্য কথা। দ্য কোম্পানিজ দ্যাট অফার ক্লাউড কম্পিউটিং সার্ভিস চার্জ দ্য ইউজার্স বেস অন দেওয়ার ইউজেস। মানে ইউজাররা বেস অন দেয়ার ইউজেস, তাদের ব্যবহারের ওপর ডিপেন্ড করে। ওকে, তাদের ব্যবহারের ওপর ডিপেন্ড করে আমরা ক্লাউড কম্পিউটিংটা ব্যবহার করতে পারি। মানে তোমার কি কি জিনিস প্রয়োজন সেগুলো তুমি কোম্পানিকে বলবে, কোম্পানি সেরকম ভাবে তোমাকে সার্ভিসটা দেবে। জাস্ট লাইক ইউ গেট ওয়াটার বিল ফর দ্য ইউনিট অফ ওয়াটার কনজিউমড অ্যান্ড ইলেকট্রিসিটি বিল ফর দ্য ইউনিট অফ পাওয়ার কনজিউম। তুমি কতটা পাওয়ার কনজিউম করেছো সেই অনুযায়ী তুমি ইলেকট্রিসিটি বিল দেবে, কতটা জল কনজিউম করে তত সেরকম বিল দেবে। সেরকমই হচ্ছে কি, তুমি যেরকম ভাবে তুমি যতটা পরিমাণ এই এই ক্লাউড কম্পিউটিংটা তুমি সার্ভিস নেবে, কি কি সার্ভিস নেবে তার উপর ডিপেন্ড করে তোমার চার্জটা হবে।
Some of popular provider of cloud computing, কিছু কিছু cloud computing provider যেমন হচ্ছে কি Amazon Web Service, AWS, হ্যাঁ, Amazon Web Service একটা আছে যেখানে মাধ্যমে আমরা ক্লাউড কম্পিউটিং পাওয়া যায়। তারপর হচ্ছে কি মাইক্রোসফট অ্যাজিওর, তারপর হচ্ছে কি IBM সফটওয়্যার অ্যান্ড গুগল কম্পিউট ইঞ্জিন, ঠিক আছে, এগুলো সব হচ্ছে গিয়ে এই সব কোম্পানিগুলোর মাধ্যমে আমাদের ক্লাউড কম্পিউটিংটা আমাদের সার্ভিস দেয়। Let us take an example. Suppose you want to use Microsoft Access software for creating database. Okay, মানে তুমি অ্যাক্সেসটা, একটা অ্যাক্সেস বলে সফটওয়্যার আছে মাইক্রোসফট অ্যাক্সেস, সেই সফটওয়্যারটা, ওই সফটওয়্যারের মাধ্যমে তুমি ডেটাবেস তৈরি করতে পারো। Instead of purchasing licensed software and install it on your computer, you can access the software on the cloud via internet. Use software and pay as pay use. Means এখানে আমাদের অ্যাক্সেস বলে একটা সফটওয়্যার আছে মাইক্রোসফট কোম্পানির, অ্যাক্সেস যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওখানে অ্যাক্সেস বলে একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে আমরা ডেটাবেসটা আমরা কন্ট্রোল করতে পারি। মিনস আমরা ডেটাবেসগুলো আমরা ওখানে করতে পারি। ডেটাবেস মানে এখানে ডেটাগুলো রাখা হয়। এবার ওই সফটওয়্যারটার মাধ্যমে আমরা কাজ করব এবং ডেটাগুলো আমরা রাখবো কোথায় না, ডেটাগুলো আমরা রাখবো ক্লাউডে। ওকে, ডেটাগুলো রাখবো ক্লাউডে। তাতে আমার কি ডেটাগুলো আমার মানে হারিয়ে যাওয়া বা ডেটা ভর্তি হয়ে যাওয়ার বা স্টোরেজ স্পেসের কোনো ভয় সেরকম থাকবে না, এবং আমরা যেরকম পরিমাণে আমরা ব্যবহার করব সেই অনুযায়ী আমি পে করবো। ওই জন্য লিখে দিয়ে দেখো পে অ্যাজ পার ইউজ, যেমন তুমি ইউজ করবে সেরকম ভাবে এটা পে করবে। ইউ আর অলরেডি অ্যাক্সেসিং সফটওয়্যার হুইচ আর অন দ্য ক্লাউড। আমরা অলরেডি ক্লাউড আমরা ব্যবহার করেছি কি, লাইক জিমেল ওয়ান টাইপ অফ ক্লাউড, ফেসবুক ওয়ান টাইপ অফ ক্লাউড, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে পিসেসাই একটা হচ্ছে গিয়ে ওয়ান টাইপ অফ ক্লাউড, লিঙ্কডইন এটা একটা হচ্ছে ক্লাউড। এগুলো প্রত্যেকটা একটা করে হচ্ছে ক্লাউড। কেন ক্লাউড হচ্ছে, কেন দেখো না, জিমেলে তুমি যেখানে তুমি মেল পাঠাও না কেন, আমি যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করতে পারি, তাই না। ফেসবুক তো প্রতিনিয়তই করছো। এইভাবে প্রত্যেকটা জিনিস এইভাবে আমরা, এগুলো হচ্ছে ওয়ান টাইপ অফ ক্লাউড। এখানে দেখো সব ক্লাউডের এখানে নাম দিয়ে জায়গায় একটা রকম ক্লাউড। আচ্ছা, এবার ক্যারেক্টারিস্টিক অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কি কি ক্যারেক্টারিস্টিক আছে? ফার্স্ট হচ্ছে অন ডিমান্ড সেলফ সার্ভিস। অন ডিমান্ড সেলফ সার্ভিস মানে আমার যখন প্রয়োজন তখনই আমি ডেটাগুলো বা সার্ভিসগুলো পেতে পারি। আমার যখনই প্রয়োজন তখনই আমার ডেটাগুলো বা সার্ভিসগুলো পেতে পারি তোমার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে। ওকে, তারপর হচ্ছে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস, যেটা প্রতিনিয়ত একই জিনিস যেটা বলা, সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। নেটওয়ার্কটা কিন্তু তোমার কিন্তু স্পিডটা কিন্তু ভালো হতে হবে, ঠিক আছে। নেটওয়ার্কের স্পিড তোমাকে ভালো হতে হবে। নেটওয়ার্কের স্পিড মানে ব্রড নেটওয়ার্ক অ্যাক্সেস তোমাকে করতে হতে হবে। রিসোর্স পুলিং মানে কি? রিসোর্স পুলিং মানে হচ্ছে গিয়ে, রিসোর্স মানে কোনগুলো বলছে না, যে জিনিসগুলো তুমি রাখছো সেগুলোকে বলা হচ্ছে রিসোর্স। বা তুমি নেটওয়ার্কের মাধ্যমে যে জিনিসগুলো তুমি ব্যবহার করছো, যে সফটওয়্যারগুলো আমরা কম্পিউটিং এর মাধ্যমে ব্যবহার করছি, ক্লাউডের মাধ্যমে ব্যবহার করছি, সেগুলো বলা হচ্ছে রিসোর্স। কি বলে দেখো, ইট ক্রিয়েটস এ লার্জ পুল অফ রিসোর্সেস টু প্রোভাইড সার্ভিস প্রোভাইড করতে আমাদের অনেক রিসোর্সের প্রয়োজন হয়। Many users can be provided services from the pool. Means আমার যে রিসোর্সগুলো প্রয়োজন সেই সব রিসোর্সগুলো আমরা ওখানে রেখে দিতে পারি, আবার যখন প্রয়োজন সেখান থেকে আমরা পুল করতে পারি, মিনস সেখান থেকে আমরা টানতে পারি, নিতে পারি, রিট্রাইভ করতে পারি। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে র্যাপিড ইলেকট্রিসিটি। র্যাপিড ইলেকট্রিসিটি বলতে এটা এর যে ভলিউমটা আছে, স্টোরেজ ক্যাপাসিটি বলো বা তোমার সার্ভিস ফেসিলিটি বলো, যাই কিছু বলো, সেগুলো কিন্তু ফিক্সড নয়। সেগুলো তুমি মন করলে পরে বাড়াতে পারো। আমি যখন প্রথমে নিয়েছি যে সার্ভিসটা আমার দরকার ছিল না, এখন আমার অন্য সার্ভিস প্রয়োজন হয়েছে, তখন আমি কিন্তু ওই সার্ভিস আবার অ্যাড করতে পারবো। আমার দরকার আবার কিন্তু যে সার্ভিস নিই সেই সার্ভিস বন্ধ করতে পারবো। আমার প্রথমে স্টোরেজ স্পেস কম ছিল, এখন স্টোরেজ স্পেস বাড়াতে পারি। মিনস দিস ইজ দ্য ইলাস্টিসিটি। সেটা বাড়তে বাড়া কমা করে, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি জিনিসটাকে ব্যবহার করবে।
তারপরে হচ্ছে মেজার্ড সার্ভিস। সার্ভিস কি মেজার্ড, মানে তুমি যেরকম পরিমাণ ব্যবহার করবে সেরকম পরিমাণে তুমি এটাকে পে করবে, যেমন ব্যবহার করবে সেরকম ভাবে পে করবে। ওকে, এই হচ্ছে কি আমাদের এখানকার মেন ক্যারেক্টারিস্টিক। তাহলে মেন ক্যারেক্টারিস্টিক কি কি হলো? ফার্স্ট হচ্ছে কি আমার যেরকম যখন যাকে প্রয়োজন তখন আমি এটা পেতে পারি, এক নম্বর ফার্স্ট, যাকে বলে যে অন ডিমান্ড সেল সার্ভিস। নেক্সট হচ্ছে কি এটা হচ্ছে ব্রডব্যান্ডের মাধ্যমে আমরা এটাকে ব্যবহার করতে হবে, কারণ আমি কম স্পিডের মাধ্যমে ব্যবহার করলে কিন্তু এটা হবে না। মোবাইলে নেটের মাধ্যমে ব্যবহার করলে ইয়ে করলে কিন্তু ওগুলো চলবে না, অতটা স্পিড আমি পাবো না। নেক্সট হচ্ছে কি রিসোর্স পুলিং, আমরা আমার যে রিসোর্স গুলো রাখবো সেগুলো যেখানে আমরা যেখান থেকে ইচ্ছা আমরা ওটাকে রিট্রাইভ করতে পারি, নিতে পারি। র্যাপিড ইলেকট্রিসিটি মিনস আমাদের প্রয়োজন অনুযায়ী জিনিসটাকে আমার স্টোরেজ স্পেস আমরা সার্ভিস আমরা বাড়াতে পারি, কমাতে পারি। আর মেজর সার্ভিস আমাদের প্রয়োজন অনুযায়ী সার্ভিস অনুযায়ী নেবো, আর যেমন সার্ভিস নেবো সেরকম পে করবো, বাস। এই হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ক্লাউড কম্পিউটিং। নেক্সট হচ্ছে কি এটা কিন্তু ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ ক্যারেক্টারিস্টিক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আছে। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর অ্যাডভান্টেজটা কি আছে? দেখো প্রথমেই ক্লাউড কম্পিউটিং এ পুরোটাই অ্যাডভান্টেজ, ক্লাউড কম্পিউটিং এ পুরোটাই অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বলে কিছু নেই। ডিসঅ্যাডভান্টেজ একটাই যে তোমাকে নেট লাগবে, সেটা কিছু করার জন্য কিছু তো লাগবে, অতএব এখানে ডিসঅ্যাডভান্টেজ তো ধরা যায় না এটা। তবে এখানে কি কি দিয়েছে দেখিনি একবার। ক্লাউড কম্পিউটিং provides super computer level computing power to the masses. It has a very significant impact on business, computer system, user, software development and resources. Some of the key benefit of cloud computing are followed. Okay, নিচে কি কি দিয়ে দেখো। ফার্স্ট হচ্ছে রিডিউস আইটি কস্ট। দেখো আইটি কস্ট মানে ইনফরমেশন টেকনোলজি যে ব্যাপারটা কস্ট, সেই কস্টটা কিন্তু অনেকটাই কম। খুব ভালো করে দেখো, তোমাকে যদি একটা কোনো সফটওয়্যার যদি আমার কিনতে হয় তাহলে একটা সফটওয়্যারের দাম এক জায়গায় একরকম, 5,000, 6,000, 1,00,000, 10,00,000 অনেক ভাষা। সে সফটওয়্যারটা তুমি ইন্টারনেটের মাধ্যমে পেয়ে, যদিও খুব দামি সফটওয়্যার পাবে না, প্ল্যাটফর্মটা তুমি কিনতে পারো, পেতে পারো, তো তার জন্য পে করতে হয়, কিন্তু সেই পেটা কিন্তু অনেক কম। তারপর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি স্টোরেজ স্পেস। স্টোরেজ স্পেস তুমি ওখানে একটা ড্রাইভে মিনস ক্লাউড কম্পিউটিং এ যে টাকায় তুমি স্টোরেজ স্পেসটা তুমি পাবে, সেই টাকায় কিন্তু তুমি যদি মনে করো যে স্টোরেজ তুমি কিনবে, তাহলে কিন্তু সেই টাকায় তুমি পাবে না। ওকে, এবং ওটা ডে বাই ডে আপডেট হয়, সফটওয়্যার এবং হার্ডওয়্যার গুলো ডে বাই ডে আপডেট হয়, ঠিক আছে। তার জন্য এখানে আইটি ওই আপডেট করার জন্য বা ইয়ে করার জন্য কিন্তু তোমার কাছে তোমার কোনো কস্ট লাগবে না, সব কিন্তু এগুলো যে কম্পিউটার যে ক্লাউড কম্পিউটিং যে কোম্পানি সার্ভিস দিচ্ছে তারাই কিন্তু এই জিনিসগুলো করবে। তার জন্য এখানে তোমার ইনফরমেশন টেকনোলজির কস্টটা তোমার কিন্তু এখানে কমে যায় অনেক। ওকে, নেক্সট কি আছে এখানে দেখো। নেক্সট আছে তোমার ইজি স্কেলাবিলিটি, মানে আমরা ফিউচারে মন করতে পারলে ওটাকে পরে বাড়াতে পারি, যেটা এই মাত্র বললাম, হ্যাঁ পরে ইনক্রিজ করতে পারি, পরে ডিক্রিজ করতে পারি, স্কেল অনুযায়ী আমরা বাড়াতে পারি, কমাতে পারি। বিজনেস কন্টিনিউটি। বিজনেস কন্টিনিউটি কি না, আমরা যেখান থেকে ইচ্ছা বিজনেসটা চালাতে পারি, মিনস আমি যেখান থেকে ডেটাগুলো পেয়ে যাবো, আমরা যেখান থেকে ইচ্ছা ডেটাগুলো পেয়ে যাবো, ঠিক আছে। এই জন্য এটি আমরা যে বিজনেস কন্টিনিউটি, বিজনেসটা যেখান থেকে ইচ্ছা আমরা এতে কন্টিনিউ করতে পারি। ইজি কোলাবোরেশন। ইজি কোলাবোরেশন বলতে আমরা প্রজেক্ট করার ক্ষেত্রে আমরা ডেটাগুলো কিন্তু আলাদা করে পাস করতে হয় না। যেমন ধরো কোনো একটা প্রজেক্ট করছো, সেই প্রজেক্টে ধরো 10 জন মেম্বার কাজ করছে, এবার 10 জন মেম্বারকে বলে দেওয়া হয়েছে তোমরা যা কাজ করবে, কাজ করা হয়ে গেলে ক্লাউডে লোড করবে। পরবর্তীকালে যে করবে সেই কাজটার উপর অন্য কাজ, মানে সেই কাজটার উপর আবার অন্য পার্ট যেগুলো করবে সেগুলো ওইখান থেকে সে ডাউনলোড করে নিতে পারবে, ওখান থেকে সে কিন্তু নিতে পারবে, তার জন্য কিন্তু তাকে আলাদা করে দিতে হবে না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে না, কোলাবোরেশনটা কিন্তু এখানে খুব ইজি ভাবে করা যাচ্ছে, মানে ডেটাটা শেয়ার করা যাচ্ছে খুব ইজিলি। ওকে, নেক্সট হচ্ছে এখানে ফ্লেক্সিবিলিটি অফ ওয়ার্ক, মানে কাজের ফ্লেক্সিবিলিটি।
তো বটে, এত কিছু সুবিধা হচ্ছে এখানে, কাজে ফ্লেক্সিবিলিটি আসবে এখানে। নেক্সট যেটা হচ্ছে অটোমেটিক আপডেট। যেটা বলছিলাম এখানে যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, যে হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে, ওগুলো অটোমেটিক কিন্তু আপডেট হবে। এই জন্য কিন্তু আমাদের কোনো চিন্তা করতে হবে না, যে কোম্পানি তোমাকে সার্ভিস দিচ্ছে সেই কোম্পানি কিন্তু সেই আপডেটটা দিয়ে দেবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে এখানে হচ্ছে কি স্টোরিং এন্ড শেয়ারিং ডেটা ইউজিং ক্লাউড কম্পিউটিং ইউজিং শেয়ার ডিভাইস এন্ড ভেরিয়াস ওয়েব। আচ্ছা টুলস ব্যবহার করে যাবে। Cloud storage is a storage of data in the cloud. The data is measured, maintained and keeps safety in the cloud and made available to the user via internet. The user use cloud computing to store data and program instead of storing on their computer's hard disk. Cloud storage providers such as Dropbox, OneDrive, Google Drive offer free. সে বুঝতে পারলে এগুলো যেগুলো আগে যেগুলো বলা হলো সেগুলো। এখানে তোমার একটা জিনিস বলে দিই, এখানে এই যে অ্যাডভান্টেজের ক্ষেত্রে দিয়েছে, একটা অ্যাডভান্টেজের একটা জিনিস দেয়নি এখানে, যেটা হচ্ছে গিয়ে তোমার সিকিউরিটি। এখানে কিন্তু বলতে গেলে 99.99% ফুল সিকিউরিটি। আমরা আমাদের যে কম্পিউটার হার্ড ডিস্ক থাকে থাকে, আমরা কম্পিউটার যখন তখন ড্যামেজ হয়ে যেতে পারে, হার্ড ডিস্ক যখন তখন ড্যামেজ হয়ে যেতে পারে, আমরা কত ব্যাকআপ রাখবো। বাট আমরা যদি ক্লাউড কম্পিউটিং ক্ষেত্রে রাখি, সেখানে কিন্তু আমরা কিন্তু হিউজ ফেসিলিটি আমরা সেখানে কিন্তু পেয়ে যাব। সেখানে কিন্তু আমরা হিউজ ফেসিলিটি আমরা ওই জায়গাটা আমরা পেয়ে যাব আমরা। তাই এখানে এই জিনিসটা দেয় নেই, ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ওটা। আচ্ছা এখানে যদি ক্লাউড স্টোরেজ সার্ভিস আর ইউজফুল ফর কি জন্য ইউজ হবে দেখো, শেয়ারিং ফাইল উইথ ফ্রেন্ড এন্ড পেয়ার্স, ইউ ক্যান ওয়ার্ক ইন কোলাবোরেশন অন এ সিঙ্গেল ফাইল, keep in the shared drive। তারপর যে keeping documents in synchronize between all of your services, phone, laptop, accessing file from anywhere via internet। এখানে কি বলছে না, তুমি তো বন্ধু বান্ধব তোমার যা আছে তাদের সঙ্গে তুমি ফাইল শেয়ার করতে পারো। তারপরে হচ্ছে যে ইউ ক্যান ওয়ার্ক ইন কোলাবোরেশন ইন সিঙ্গেল ফাইল কিপ, মানে একটা ফাইলের মাধ্যমে একটা ফাইল স্টোর করলে তার লিংকটা দিয়ে দিলে তার সবাই পেয়ে গেল। তারপর নেক্সট হচ্ছে যে কিপিং ডকুমেন্ট গুলো তুমি এদিকে সিনক্রোনাইজ করে রাখতে পারো মোবাইলে বা ফোনে। আমরা যেগুলো রাখি এখন মোবাইলে সব ডেটাটাই আজকে সিনক্রোনাইজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে গিয়ে ফাইল আমরা যেখান থেকে ইচ্ছা অ্যাক্সেস করতে পারি। দেখো একই কথা, প্রত্যেক লাইনে একই জিনিস ঘুরে ফিরে এসে একই কথাই বলছে। Most email providers do not allow uploading of the file of size more than 25 GB. Most email providers or total email 25 GB হয় না। You can upload your file on Google Drive and share and link with the other. They can there download the file। আমরা ইমেলের ক্ষেত্রে টোটাল আমরা এখানে আপলোড করতে পারি 25 GB টোটাল একটা ইমেলে ম্যাক্সিমাম। আচ্ছা এখানে দেখো কিছু ফ্রি দিচ্ছে, ফ্রি গুলোর মধ্যে দেখো কিসে কত জিবি ফ্রি দিচ্ছে দেখো। এটা হচ্ছে গিয়ে মেগা, এটা হচ্ছে গিয়ে 50 GB হচ্ছে গিয়ে ফ্রি দেয়। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে ড্রপ বক্স 2 GB, শুধু বক্স গুলো আছে 10 GB। তারপর হচ্ছে গিয়ে ফ্লিপ ড্রাইভ 10 GB, গুগল ড্রাইভ 15 GB, তারপর যে ওয়ান ড্রাইভ 5 GB, হাই ড্রাইভ 5 GB, ঠিক আছে। এগুলো সব হচ্ছে গিয়ে তারপর হচ্ছে গিয়ে তোমার গিয়ে হাবি আইসি, এগুলোর নাম আমি শুনি নাই, প্রথম শুনছি এগুলো 25 GB। যাই হোক এগুলো হচ্ছে গিয়ে ফ্রি স্টোরেজ ক্লাউড কম্পিউটিং। ইউ ক্যান গেট ফ্রি ক্লাউড স্টোরেজ এন্ড হাউ মাচ। তারপর যে ইউজিং শেয়ার ড্রাইভ শেয়ার করবে কিভাবে, ড্রাইভ শেয়ার করা হয় তবে গুগল ড্রাইভ, যেটা বললাম তোমাদের প্রথমে, গুগল ড্রাইভ প্রোভাইড ইউ উইথ 15 GB
অর্থাৎ ফ্রি অনলাইন স্টোরেজ, ঠিক আছে। 15 জিবি পর্যন্ত গুগল ড্রাইভ এখানে ফ্রি আমাদের পেজ দেয়। ইউ ক্যান আপলোড ইউর ফটো, ভিডিও, ডকুমেন্ট, তুমি যা ইচ্ছা ওখানে আপলোড করতে পারো। গুগল ড্রাইভ অ্যালাউ ইউ টু ক্রিয়েট ফাইল ফর ডকুমেন্ট ইউজিং গুগল ডকুমেন্ট, তারপর হচ্ছে গুগল শিট, যেগুলো বললাম তোমাকে, দেখো গুগল ডকুমেন্ট মানে হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ, তারপর হচ্ছে স্প্রেড শিট মানে এক্সেল, তারপর প্রেজেন্টেশন মানে এটাকে গুগল স্লাইড যেটাকে বলা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট, এগুলো সব আমরা ওখান থেকে কিন্তু সফটওয়্যার গুলো কিন্তু ওই গুগল ড্রাইভের মধ্যেই পেয়ে যাবো। তারপর যে কি না আমরা ফাইল শেয়ার করতে পারি, ফোল্ডার আমরা শেয়ার করতে পারি, নতুন ফাইল ক্রিয়েট করতে পারি ওখানে, এই যে এইটা এখানে এটা দেওয়া থাকছে। তোমার আমি দেখিয়ে দিচ্ছি গুগল ড্রাইভটা, আমি আমার কাছে অলরেডি আছে। যেমন ধরো এখানে দেখো গুগল ড্রাইভ, আমরা যেটা এই ড্রাইভে এইভাবে পেয়ে যাবো, দেখো এখানে, ঠিক আছে। ড্রাইভে খুললে এখানে এখানে সব ড্রাইভের মধ্যে আমার ডেটা গুলো সব সেভ করা যাবে, সমস্ত ডেটা গুলো এখানে আমাদের সেভ করা আছে, ঠিক আছে। এখানে এই দেখো নিউ বলে অপশনটা আছে, এখান থেকে আমাদের ডকুমেন্ট, ওয়ার্ড, তারপর এখানে শিট, এগুলো প্রত্যেকটা জিনিস এগুলো সব আছে। দেখো গুগল ফর্ম, ঠিক আছে, আমরা যে গুগল ফর্মের মাধ্যমে যে তোমরা ইয়েটা করো, যেটা পরীক্ষা দাও, অনলাইনে পরীক্ষা দাও, গুগল ফর্ম, এই যে ব্ল্যাঙ্ক ফর্ম এখান থেকে করতে পারো, বা ফর্ম টেমপ্লেট থেকে করতে পারো, অলরেডি সাজানো আছে এখান থেকে করতে পারো গুগল ফর্ম। এছাড়াও দেখো আরো গুগল ড্রয়িং আছে, তারপর অ্যাপ ম্যাপ আছে, সাইট আছে, কত কিছু আছে এখানটা। আর তুমি যদি মনে করো ফাইল তৈরি, এখান থেকে ফাইল তৈরি করতে পারো, ফোল্ডার আপলোড করতে পারো, ফাইল আপলোড করতে পারো, ফোল্ডার আপলোড করতে পারো, এগুলো সব তোমরা এখান থেকে করতে পারবে, ওকে। আর এখানটা দেখো অলরেডি দিয়ে দেখো 5.3 জিবি অলরেডি ব্যবহার করা হয়েছে 15 জিবির মধ্যে, দেখো স্টোরেজ হয়েছে। এইভাবে আমরা এটাকে নিতে পারি। আর যে কোনো জিনিস হচ্ছে কি তোমার লিঙ্ক নিতে গেলে এখানে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করার পর দেখো এখানে পুরো অপশন দিয়ে যাবে, এখান থেকে গেলে দেখো শেয়ার, যেটা তুমি শেয়ার করতে চাও শেয়ার করতে পারো। যদি লিঙ্ক নিতে চাও এখানে গেট লিঙ্ক, তারপর লিঙ্ক নিয়ে দাও, পেস্ট করে দাও, ওটা তো তোমরা জানো। শেয়ার করলে এখানে শেয়ারে ক্লিক করলে, দেখো শেয়ার করলে এখানে তোমার এটা লোড হচ্ছে, এটা এবারে কোথায় কাকে শেয়ার করবে এটা না করবে তার অ্যাড্রেসটা লিখে দাও, মিন্স ইমেল আইডিটা লিখে দাও, খালি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা ওটা কাজ করতে পারি। এখানে সেগুলি বলেছে কিভাবে করো, যেগুলো দেখালাম সেগুলো এখানে এখান থেকে দেখো এখানে এখানে দেখি যে এইভাবে শেয়ার করতে, আমি ওর রাইট ক্লিক করে দেখালাম, এই যে যেটা দেখালাম শেয়ার করতে, এই জায়গাটা আছে, এই যে web 2.0 tools, web 2.0 tools like blog or wiki are on the cloud, এগুলো একটা ক্লাউডে একটা ব্লগ আর একটা উইকি। ব্লগ allow you to consume and also contribute content, এখানে ব্লগটা হচ্ছে কি ব্লগ এক ধরনের ইয়ে থাকে যেখানে তুমি তোমার বক্তব্য কিছু লিখতে পারো, ঠিক আছে। এখানে allow you to consume and allow contribute content, তুমি কন্টেন্ট ওখানে লিখে রাখতে পারো। You can use blog software to create your blog, share other, ঠিক আছে। ব্লগ নিশ্চয়ই জানো ব্লগ আছে যেখানে তুমি তোমার মন্তব্যটাই লিখে রাখতে পারো, ই করতে পারো, ঠিক আছে। যাই হোক এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে আমাদের ক্লাউড কম্পিউটিংটা কমপ্লিট হলো এখানে। আচ্ছা এখানে চ্যাপ্টারটা আশা করি শেষ হয়ে গেল, হ্যাঁ দিয়ে দিয়েছে এটা, আচ্ছা।